ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সৌমশ্রী। আজকে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। শুরু হয়ে গেছে দমদমের সর্ববৃহৎ এবং জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান, যা দমদম সঙ্গীত মেলা নামে পরিচিত। আজ ৩রা জানুয়ারি, আজ থেকেই শুরু এই মেলা। কলকাতা সঙ্গীত মেলা ২০২৪ শুরু হয়ে গেছে। কে কে আসবে এই সঙ্গীত মেলা এবং কবেই বা আসবে, কখন আসবে, সমস্তটা জানতে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দমদম স্টেশনের একদম কাছেই ট্রেন্ডসের ঠিক অপোজিটেই রয়েছে দমদম সেন্ট মেরি স্কুল মাঠ। এই মাঠেই হচ্ছে এই মেলা। কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই মেলা, যেখানে বাংলার বাউল গান এবং নানান ধরনের ব্র্যান্ড, সমস্ত গায়ক গায়িকারা এই কদিন ধরে আসবে এই মেলায়। সঙ্গীত মেলাটা হতে চলেছে জমজমাট এবং ভাবনার বাইরে যে কত ভিড় হতে চলেছে। তো আমার মনে হয় না যে জায়গা দিতে পারবে, কারণ এই সেন্ট মেরিস মাঠটা একটু হলেও ছোট, আর একটু বড় জায়গা হলে ভালো হতো। তো তোমরা দমদম সঙ্গীত মেলাতে অবাধ প্রবেশ আছে, তাই তোমরা আসতে পারো, কিন্তু কিছু ভিআইপি পাসেসের ব্যবস্থাও আছে। বাকি সিট আগে যারা আসবে তারা আগেই বসবে। তাছাড়া আপনারা চাইলে দাঁড়িয়েও এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন। এই সঙ্গীত মেলা ৩রা জানুয়ারি থেকে ৭ই জানুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে। এই মেলা দমদম সেন্ট মেরিস স্কুলের মাঠে হচ্ছে, দা দমদম জংশনের ঠিক সামনেই। এবার দেখা যাক কবে কে আসবে এবং কখন আসবে। 3 জানুয়ারি আসছে সৌরেন্দ্র সৌম্যজিৎ এবং সোমলতা। 4 জানুয়ারি আসছে জলের গান এবং জলি মুখার্জি। 5 জানুয়ারিতে আসছে দ্য বোলপুর ব্লুজ এবং ফসিলসের দিন তো অবাধ ভিড়ভাট্টা হয়ে যাবে, জায়গা দেওয়া যাবে না, এখনই বোঝা যাচ্ছে। 6 জানুয়ারি আসছে শিলাজিৎ এবং অন্তরা মিত্র, এবং 7ই জানুয়ারি আসছে ইমন চক্রবর্তী এবং সোনু নিগম। এই মেলা শুরু হবে দুপুর 3টে থেকে। আর অসাধারণ সাজিয়েছে এই মাঠটাকে, অসাধারণ। আর আমরা এখানে দেখতেই পাবে কিছুক্ষণ বাদে ওই রিলসের যে ঘোরে, ওই রিলসটা কিছুক্ষণ বাদে করব, তো তোমরা দেখতে থাকো। আর আমার তো অসাধারণ লেগেছে মাঠের এই ডিজাইনিং এবং নানান রকম লাইটিং দিয়ে সাজানো। তো 7ই জানুয়ারি আর হোক আর না হোক, আমি তো আসছি। আর এই দেখো আমরা রিলস করছি, আমি আর আমার বন্ধু এসছি, তোমরা জানো পায়েলকে, তো এসছে, আর আমিও কিছুক্ষণ বাদে করব। সোমলতাদি স্টেজে উঠেছে, তোমাদের আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে আমি কথা বলবো না, তোমরা সোমলতাদির গান শুনবে কিছুক্ষণ পর থেকে। তো তার আগে পুরো মাঠটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি, কত সুন্দরভাবে একটা এই মাঠটাকে সাজানো হয়েছে। আর প্রচুর মানুষ এসছে সোমলতাদির গান শুনতে। তো আরও আস্তে আস্তে লোক বাড়বে, কারণ সবে সন্ধে হয়েছে। আর এই মেলাটা অনেক রাত অবধি হয়, প্রায় 12টা বেজে যায়। আগের বছরের শান এসেছিল, তো আমরা এসেছিলাম, 12টা বেজে গেছিলো শো শেষ হতে হতে। তো সেবারে তো প্রচুর ভিড় হয়েছিল। তো চলো আর বেশি কথা বলবো না, তোমরা সোমলতাদির গান শুনতে থাকো। Okay, pasta. Okay. Good. I'm too late, don't worry.
এবারে এই ফুড স্টলটা যেভাবে ব্যবস্থা আমার এসেছে খুব কম মানুষই জানে আমার গান দিয়েছি টিউশন ফর্মে আপনাদের একটি গান শোনানোর চেষ্টা করবো বয়গুলো আমার খান সাহেব ছবি টিউশন ফর্ম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, আর গানে গানে মজার ছলে নিজের জীবনটাকে আনন্দে ভরে তুলো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটি। যদি ভালো মন্দ যাই লেগে থাকো কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর কি কি ভিডিও চাইছো, কেমন ধরনের ভিডিও চাইছো, কি ধরনের ইমপ্রুভমেন্ট করলে তোমাদের আরও ভালো লাগবে তা জানাতে কিন্তু একদম ভুলো না। আর প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও যাতে সবার মধ্যে পৌঁছে যাক এই ভিডিওগুলো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওঠোনি তাদের আমার বিনীত অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মেম্বার হয়ে যাও, আর সবার মধ্যে একটা পরিবারের একটা গঠন করে নাও। তো চলো আজকের মতো একটা এখানেই শেষ করছি। ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।